ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখনকার টপিক হচ্ছে তোমাদের যে পিজি অ্যাসাইনমেন্ট। এই পিজি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যারা নিজে এক্সাম দেবে, যারা নিজে অ্যাসাইনমেন্ট দিচ্ছ বা সাবমিশন করাচ্ছ, ঠিক আছে, পুরো অ্যাসাইনমেন্ট টপিকের উপর খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই শেষ অবধি দেখবে, অবশ্যই শেষ অবধি দেখবে, ঠিক আছে। টোটাল এটা তোমার এই আপডেটটা পাওয়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের এই বছর একাধিক সেট হয়েছে। একাধিক মানে সেটা হচ্ছে ইন দ্য সেন্স, এত প্রশ্ন হয়েছে, এত প্রশ্ন, প্রত্যেকটা স্টুডেন্টের ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। তো কতগুলো স্পেসিফিক প্রশ্ন হয়েছে এটা বলাও খুব ডিফিকাল্ট। কেউ যদি 28টা প্রশ্ন দেখে বলে না 28টা প্রশ্ন এসছে, কেউ যদি বলে 35টা প্রশ্ন দেখে যায় 35টার মধ্যেই কমন চলে আসবে, এগুলো ওই আসবে, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে সবারই আসবে। আমি কিছু পেপারের এক্সাম দিয়ে বুঝেছি, কোনো পেপারের কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন সেট নেই। আমি দুটো পরীক্ষা দিয়ে বুঝেছি যে কোনো দুটো পরীক্ষা দিয়ে একটা পেপারে 24টা আমার কাছে প্রশ্ন এসছে, অন্য পেপারে 32টা এসছে, অন্য পেপারে 34টা এসছে, অন্য পেপারে 28টা এসছে। তো কোনো কোনো পেপারের যে একটা স্পেসিফিক যে এতগুলো প্রশ্নের সেট আছে, এটা বলা কিন্তু খুবই ডিফিকাল্ট। এই জায়গায় দাঁড়িয়ে খুবই ডিফিকাল্ট। এরপর কেউ যদি অনেক পরীক্ষা দেয়, কোনো অনেক বন্ধুরা মিলে বা কোনো সেন্টার যদি অনেক পরীক্ষা দেয়, সো সেক্ষেত্রে তারা একটা আইডিয়া করতে পারবে যে এতগুলো প্রশ্ন হতে পারে। তারপরও কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এতগুলো প্রশ্নই হয়েছে। তাই এইবারের অ্যাসাইনমেন্টে ফুল মার্কস তো ছেড়ে দাও, ফুল মার্কস পাওয়ানোটা খুব ডিফিকাল্ট। কেউ যদি বিশ্বাসের সাথে, যত্নের সাথে বলে আমি ফুল মার্কস পাইয়ে দেবো, প্রত্যেককে ফুল মার্কস পাইয়ে দেবো, তাহলে আমার বড় ডাউট আছে। হ্যাঁ, ফুল মার্কস পাওয়ানো যায়, আমি অনেক ফুল মার্কস দিয়েছি। আমি পেপার 3 বলেছি ফুল মার্কস পাইয়ে দিয়েছি। ওটা কোনো ম্যাটার নয় যে ফুল মার্কস পাওয়ানো যায়, কিন্তু প্রত্যেকটা বিষয়ে ফুল মার্কস, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রত্যেকটা পেপারের ফুল মার্কস, এটা খুবই ডিফিকাল্ট। আর 90 টু 100 কমন পড়ছে বা 100 অ্যাকুরেট অ্যান্সার আসছে, এখানেও বড় ডাউট আছে যে আদৌ সব কমন পড়া প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে কিনা। কারণ কোশ্চেন সেট, যে কোশ্চেন ব্যাংকের সেট থেকে, সেখান থেকেও প্রশ্ন প্রচুর ঘোরানো হয়েছে, প্রচুর বাইরে থেকেও প্রশ্ন আসছে। তো আমার বক্তব্য এটাই যে এবারের যে অ্যাসাইনমেন্টটা, কোনো স্পেসিফিক প্রশ্নের সেট নেই, কোনো কোনো গ্যারান্টেড নেই যে এত পার্সেন্ট আমরা দিয়ে দেবো, এত পার্সেন্ট কিছু করে দেবো, যেটা প্রত্যেক বছর হয়েই থাকে। অ্যাটলিস্ট আমরা বলে থাকি যে এই বছর কিন্তু প্রচুর মানে ইকুয়েশন এদিক ওদিক হয়েছে। তাই সময় নিয়ে এক্সাম দিও, তাড়াহুড়ো করো না। 30টা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতে শুরু করে দেবে, 35টা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতে শুরু করে দেবে, কিন্তু তখন কি দেখবে নতুন প্রশ্ন আসছে। কারণ কেউ বলতে পারবে না স্পেসিফিক্যালি যে এতগুলো পেপারের এতগুলো প্রশ্ন আসছে। এবার কেউ আইডিয়া করে বলতে পারে যে অনেক বেশি পরীক্ষা দেবে, সে হয়তো একটা আইডিয়া করতে পারবে যে একটা পেপারের তোমার 40খানা প্রশ্ন, একটা পেপারের এতগুলো প্রশ্ন, সেটা একটা বিষয়ের উপর একটা আইডিয়া করে বলতে পারবে। কোনো স্পেসিফিক বিষয়ের কোনো টিচার যদি একা অনেকগুলো এক্সাম দেয়, সেক্ষেত্রে তারা একটা আইডিয়া করে বলতে পারবে। বাট তারপর আমার ডাউট আছে যে ওর মধ্যেই এক্স্যাক্টলি আসবে কিনা, এখানেও আমার ডাউট আছে, ঠিক আছে, এখানেও ডাউট আছে। তাই আমার বক্তব্য, আরও ভাবনা চিন্তা করে সাবধানে ঠান্ডা মাথায় বসে অ্যাসাইনমেন্ট এক্সাম দাও। অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করা এবারের জন্য একটু ডিফিকাল্ট। ফুল মার্কস তো অনেক অনেক দূরের কথা, ফুল মার্কসটা অনেক দূরের কথা। তো এবারের জন্য, এই বছরের জন্য একটু ডিফিকাল্ট বলে মনে করছি। ঠান্ডা মাথায় বসে ভাবনা চিন্তা করে দেরিতে সময় নিয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম দাও, যাতে তুমি অ্যাসাইনমেন্ট এক্সামের নাম্বারটা বেশি পাও। বেশি পাওয়ার জন্য বলছে, তাই ঠান্ডা মাথায় বসে সুন্দর করে তুমি কমপ্লিট করো। এটুকুই জাস্ট বলতে চাই। এবারের অ্যাসাইনমেন্ট কিন্তু ডিফিকাল্টিজ ফেস করতে হচ্ছে, তো যারা যারা নিজে দেবে তারাও ফেস করবে। প্রত্যেক বছরে যেমন বলি, এই কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন আসছে, প্রত্যেক বছরে বলি, এবছরে বলেছি প্রশ্ন কোশ্চেন ব্যাংক থেকে আসছে, কিন্তু আবার কোশ্চেন ব্যাংকের যে অ্যান্সার তুমি যেখান থেকে কালেক্ট করবে, সে অ্যান্সার আর ম্যাচ করছে না। কোশ্চেন ব্যাংকের অপশান ম্যাচ করছে না, কোশ্চেন ব্যাংকের অ্যান্সার আছে, প্রশ্ন ম্যাচ করছে না, প্রশ্ন প্রচুর ঘুরিয়েছে। এটা আমার ইংলিশ এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্সের উপর বেস করে বললাম। বাকি পেপার আমি জানাই না, আমার সাবজেক্ট ইংলিশের উপর বেস করে বললাম। তো বাকি জানি না বাকিরা কি, আই থিঙ্ক বাকিগুলো এরকমই হবে। আমার কিছু কথা হয়েছে বিভিন্ন সেন্টারের সাথে, তো তাদেরও মতামত একই আছে। একাধিক সেট হয়েছে, সময় নিয়ে এক্সাম দাও, সময় নিয়ে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো। তো তাড়াহুড়ো করো না। এবারের জন্য বেশি নাম্বার পাওয়ানোটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এটুকুই একটা আপডেট আমি বলবো, ঠান্ডা মাথায় একবার ভেবে চিনতে বসে অ্যাসাইনমেন্ট এক্সাম দাও। এটুকু বলা ছিল। অবশ্যই অল দ্য বেস্ট। আর আমাদের নোট দেওয়া চলছে, তোমাদের অ্যাসাইনমেন্টের পরই ফাইনাল পরীক্ষা শুরু হবে।
আমাদের নোট দেওয়া চলছে, আমাদের স্ক্রিনে যে যাচ্ছে পুরোটাই নোটের উপর দিয়ে নোট দেওয়া চলছে, চাইলে তোমরা আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এটুকুই বলার। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক সো মাচ, বাই, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।